চকলেট কেক খেতে কার না ভালো লাগে বলেন তো? সবারই কিন্তু পছন্দের মনে হয় আমার মতো চকলেট কেক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে এই চকলেট কেকের যে মিশ্রণটা সেটা এই পেস্টটা আমি কীভাবে তৈরি করি, আর তাতে করে কিন্তু খুবই কমই হয়। তো প্রথমে আমি আপনাদেরকে দেখাতে পারলাম না, প্রথমে আমি এই 1 পাউন্ড কেকের জন্য 3টা ডিম নিয়েছিলাম, একদম নর্মাল টেম্পারেচারের। অবশ্যই নর্মাল টেম্পারেচারের ডিম হতে হবে। আর সেই 3টা ডিম নিয়ে আমি কুসুমগুলোকে আলাদা করে নিয়েছিলাম আর বিট করে নিয়েছিলাম প্রায় 4 থেকে 5 মিনিটের মতো সাদা অংশটাকে। তারপর এখন কুসুমগুলোকে দিয়ে দিলাম, আর কুসুমগুলো দেওয়ার পরও আমি বিট করে নেব প্রায় 4 মিনিটের মতো, যেন কেকটা খুব ফোমি হয়। সেজন্য ফোমি করার জন্য কিন্তু এই প্রসেসটা আপনাদের একদম পারফেক্টভাবে ফলো করতেই হবে। এই যে দেখুন কতটা ডিমগুলো এইভাবে ফোমি হয়ে গিয়েছে। তো তারপর আমি যে মিশ্রণগুলো দিব সেগুলো দেওয়ার জন্য আমি রেডি করে নিচ্ছি। আর এখন আমি এখানে দেখেন 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এই যে এখানে 250 মিলিগ্রাম দেখা যাচ্ছে না হয়তো, তো 250 মিলিগ্রাম এই চিনিটা আমি এখন 1 পাউন্ড কেকের জন্য ইউজ করেছি। তাতে করে পারফেক্টভাবে যে মিষ্টিটা হয় সেটা কিন্তু হয়। তো যাই হোক, আমি আবারও একটু বিট করে নিচ্ছি এই চিনিটাকে মিশানোর জন্য। আপনারা চাইলে হ্যান্ড উইচের সাহায্যেও করতে পারেন, তবে হ্যান্ড বিটারের সাহায্যে করলে সেটা খুব বেশি সুন্দর আর সফট হয়। তো যাই হোক, এখন হচ্ছে যে আমি অয়েল দিয়ে দিব। অয়েলটাও আমি পরিমাণ করে দিয়ে দিচ্ছি। এখানে 35 মিলি অয়েল এখানে দেখা যাচ্ছে কিনা জানি না, আমি সবগুলোই একদম পরিমাপ করে দিয়ে দিচ্ছি। এভাবে পরিমাপ করে দিলে কিন্তু কেকের যে মেজারমেন্টটা সেটা কিন্তু খুবই ভালো হয়। তো আমি এখন আবারও একটু বিট করে নিব। আমি একটু লবণ দিয়ে দিয়েছি, এখানে 15 মিলিগ্রাম লবণ। 1 পাউন্ড কেকের জন্য আমি এখানে 15 মিলিগ্রাম নিয়ে নিয়েছি। তা আবার একটু বিট করে মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। আর তারপর হচ্ছে আমি একটু চকলেট ফ্লেভার ইউজ করব, ভ্যানিলা এসেন্স সেটা আমি একটু ইউজ করব, যেন চকলেটের একটা ফ্লেভার আসে। এভাবে বিট করার পর দেখতে হবে যে কতটা সফট হয়েছে, এভাবে লেয়ারভাবে মসৃণভাবে পড়ছে কিনা, তাহলে বোঝা যাবে যে কেকটার ফোমিটা ঠিক হয়েছে। তো আমি এখানে একটু চকলেট এসেন্স দিয়ে দিচ্ছি। চকলেট এসেন্সটা দেওয়ার কারণ হচ্ছে চকলেটের যে ফ্লেভারটা সেটা আসে। তো আমি এটা দিয়েও এখন একটু এভাবে বিট করে নিচ্ছি। বিট করে নেওয়ার পর আমার কেকের জন্য যে আইটেমগুলো লাগছে সেগুলো হচ্ছে, আমি এখানে এই যে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এখানে 250 মিলিগ্রাম ময়দা নিয়েছি। তার সাথে আমি এখন কোকো পাউডারটা দিয়ে দেব। কোকো পাউডার হচ্ছে আমি সবগুলোই মেজারমেন্ট করে নিয়েছি। এখানে কোকো পাউডারটাও আমি এভাবে মেপে নিয়েছি, কাপটা দেখা যাচ্ছে না। তো যাই হোক, এখানে সম্ভবত 150 মিলি হতে পারে। আর আমি এখন বেকিং পাউডার, কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। সবগুলোই মেজারমেন্ট করে দিয়ে দিচ্ছি সবগুলোই। আর এখানে আমি এখন পাউডার দুধ দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি গুঁড়া দুধ না থাকে তাহলে লিকুইডটাও ইউজ করতে পারেন, তবে গুঁড়া দুধটা দিলে খুবই ভালো হয়। আর সবগুলো মিশ্রণ আমি চেলে নিয়েছিলাম, চেলে তারপর এই যে হ্যান্ড বিটারের এটা দিয়েই আমি এইভাবে মিশ্রণটাকে একদম মিশিয়ে নিচ্ছি। হ্যান্ড উইক্স থাকলে হ্যান্ড উইক্স দিয়েও করা যায়, স্প্যাচুলা দিয়েও করা যায়, তবে আমি ভাবছি যে এটা যেহেতু হয়ে গিয়েছে, বিটার দিয়েই আমি করে ফেলি, হ্যান্ড উইক্সের কাজ করে এটা। তো এইভাবে করে অনেকক্ষণ ভালোভাবে মিশ্রণটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে। এক পর্যায়ে দেখা যাবে যে মিশ্রণটা ভালো করে মিশে গিয়েছে আর এইভাবে লেয়ারটা পড়ছে উপর থেকে, তখন বুঝতে হবে এটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। আর আমি এখন এরকম 1 পাউন্ডের একটা মোল্ডে আমি খুব ভালোভাবে তেল মিশ্রণ করে নিয়েছি ব্রাশ দিয়ে, আর তাতে আমি একটা ওয়েল পেপার বসিয়ে দিয়েছি। আর ওয়েল পেপার বসিয়ে দেওয়ার পর আমি মিশ্রণটাকে খুব সুন্দর করে দিয়ে দিয়েছি। আর আমি এটা অবশ্যই চুলায় বেক করে নিব, আপনারা চাইলে ওভেনেও বেক করে নিতে পারেন। কেমন হয়েছে? আল্লাহ হাফেজ।